জীবের প্রকৃত স্বরূপ কি? আত্ম উপলব্ধি বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়? আপনার জড়দেহে শক্তির প্রকৃত উৎস কি? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। হরে কৃষ্ণ। এখন আপনি দেখছেন কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকটির উচ্চারণ, অনুবাদ এবং তাৎপর্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়াস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। এই শ্লোকের অনুবাদ হল, সমগ্র দেহে যা পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। এই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এই শ্লোকের তাৎপর্যে আরও স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। আপনার সারা দেহ জুড়ে এই আত্মা বিস্তৃত হয়ে রয়েছে। আপনি সহজেই বুঝতে পারবেন যে সমগ্র দেহ জুড়ে যা বিস্তৃত হয়ে রয়েছে সেটি হচ্ছে চেতনা। এর থেকে বোঝা যায় একটি দেহ হচ্ছে একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ। দেহে স্বতন্ত্র চেতনার মাধ্যমেই আত্মার উপস্থিতির লক্ষণ বোঝা যায়। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে এই জীব আত্মা হচ্ছে একটি চিৎকণা এবং এই চিৎকণা বা জীব আত্মার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট। এই চিৎকণাগুলি সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের ও চেতনার মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও সমগ্র দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ জড় দেহে চেতনারূপে অনুভূত হয় এবং সেটিই হচ্ছে জড় দেহে আত্মার উপস্থিতির প্রমাণ। আপনি সহজেই বুঝতে পারবেন যে জড় দেহে যখন কোনো চেতনা থাকে না তখন সেই জড়দেহটি মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকমের জড় প্রচেষ্টার মাধ্যমেও সেই জড়দেহে বা মৃতদেহে আর চেতনা ফিরিয়ে আনা যায় না। সুতরাং এর থেকে বোঝা যায় যে এই জড় দেহে চেতনার যে প্রকাশ তা কোনো জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে এবং এই চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। এই শ্লোকটির সারাংশ হল যে জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস এবং আত্ম উপলব্ধি বলতে বোঝায় আমি এই জড় দেহটি নই। আমি চিন্ময় আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। গীতার এই তত্ত্ববিজ্ঞান যদি আপনার ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।